হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করব নারুটো শিপুদেনে এপিসোড নম্বর 220। আজকের এপিসোডটিও হতে যাচ্ছে আরেকটি হাই ভোল্টেজ এপিসোড। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা পূর্বের এপিসোডগুলো এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, গিয়ে সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই আমরা মাউন্ট মিও বকুতে চলে যাই। ইল্ডার্স ব্যাংকে একজন ব্যাংক বলে, জিরায়া মারা যাওয়ার আগে বলেছিল নারুটোর ভেতরে গিয়ে নিজেকে সিল করে রাখো। এরপর আমরা সেদিনে চলে যাই। ব্যাংকটি জিরায়াকে বলে, নারুটোর 8 সাইন সিলের সাথে সম্পর্কিত চাবিটি আমার পেটের মধ্যে রয়েছে। প্রতি বছর ফোর্থ হোকাগের দেওয়া সিল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রয়োজন হলে সেটিকে আরও শক্ত করে দেওয়ার জন্য এই চাবিটি সংরক্ষণ করা হয়েছে। কিন্তু নারুটোর একেবারে পাশেই তার চাবি রাখা, এটা একদমই অদ্ভুত। জিরায়া বলে, তবুও মিনাটো এটি আমাদের ওপর ভরসা করে দিয়েছিল। শুরু থেকে এটি নারুটোর কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। ব্যাংকটি বলে, কিন্তু এটা একটু বেশি বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? একবার তুমি আমাকে টেট্রাগ্রাম সিল একটু লুজ করতে রাজি করিয়েছিলে, তার ফল কি হয়েছিল সেটা তো তুমি ভুলে যাওনি, তাই না? এই শুনে জিরায়া সেদিনের বুকের মধ্যে আঘাতের কথা মনে পড়ে যায়। জিরায়া বলে, তবুও চাবির সাথে সম্পর্কিত জুৎসুটি মিনাতো আমার হাতে তুলে দিয়ে গেছে। এই বিষয়টাই আমাকে বিশ্বাস করায় যে সে চেয়েছিল একদিন নারুটো সেই জুৎসুকে পুরোপুরি নিখুঁতভাবে আয়ত্ত করুক। বর্তমানে এই ব্যাংকটি এল্ডার্স ব্যাংকে সবকিছু বলে। ব্যাংকটি আরও বলে, গ্রেট লর্ড এল্ডার্স, আপনার কি মনে হয় এটা করা কি ঠিক হবে? জিরায়া বলেছিল, নারুটো একদিন নাইনটেলসের শক্তিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু আমরা যখন তা পরীক্ষা করে দেখতেছিলাম ফলাফল অনেক খারাপ ছিল। তবুও জিরায়া নিজের অবস্থান থেকে সরে আসেনি। তার কথা ছিল মিনাটো ঠিক এই উদ্দেশ্যেই নাইনটেলসের অর্ধেক চাকরা নারুটোর ভেতর সিল করে দিয়েছিল, আর বাকি অর্ধেক তার নিজের ভেতরে। ফুকাসাকু বলে, গ্রেট লর্ড এল্ডার, গেরোটোরা নিজেই নারুটোর টেট্রাগ্রাম সিলের চাবি, তাতে কি নিরাপদে নারুটোর হাতে তুলে দেওয়া যায়? আপনার এতে কি মত? এল্ডার্স বলে, নারুটো উজুমাকিকে এখানে আনুন, আমি তার ওপর একটি পরীক্ষা করব, এরপর আমরা সিদ্ধান্ত নেব আমাদের কি করতে হবে। পরের সিনে আমরা লিড ভিলেজে চলে যাই। কাকাশি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সেখানে লোকজন বলাবলি করতে থাকে সুনাদের জ্ঞান ফেরার ব্যাপারে আর হোকাগে হওয়ার ব্যাপারে। সুনাদের জ্ঞান ফেরাতে ভিলেজার্সরা অনেক খুশি হয়। এরপর আমরা সুনাদেকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে দেখি। সুনাদে অনেকগুলো রোল শেষ করে দেয় খেতে খেতে। সিজনে বলে, একটু আস্তে আস্তে খান দয়া করে। সুনাদে বলে, না এখনই না, আমার চাকরা এখনো ফিরে আসেনি। সবগুলো খাবার ফুরিয়ে গেলে সুনাদে বলে, আরও খাবার নিয়ে আসো, যদি আমি না খাই তাহলে একেবারে বুড়ি ডাইনি হয়ে যাব। সিজনে বলে, খাবার ফুরিয়ে গেছে, আমি আরও খাবারের সরবরাহর জোগাড় করতে যাচ্ছি, তাই দয়া করে একটু বিরতি নিন। এই শুনে সুনাদে টনটনের দিকে তাকিয়ে থাকে। টনটন এতে ভয় পেয়ে যায়। এ দেখে সিজনে কেঁদে কেঁদে বলে, কি ভাবছেন আপনি? আপনি যা করছেন এটা সম্পূর্ণ সীমার বাইরে। আসলে সিজনে ভাবছে সুনাদে হয়তো টনটনকেও খেয়ে ফেলবে। সুনাদে বলে, তুমি কি ভাবছো? তখনই সেখানে কাকাশি এসে পড়ে। কাকাশি সুনাদেকে বলে, আপনাকে সুস্থ হয়ে যেতে দেখে ভালো লাগলো। সুনাদে বলে, এখনো শেষ হয়নি, আমি এইমাত্র খাওয়া শুরু করলাম। সিজনে বলে, এত খাবার খাওয়ার পরও এসব বলছে সে। কাকাশি বলে, আমি হোকাগে হওয়ার অনেক কাছাকাছি ছিলাম, কিন্তু আমি হোকাগে টাইপের নই, আর এমন পরিস্থিতিতে আমাদের আপনার মতো হোকাগে দরকার। সুনাদে বলে, আমি অবাক হয়ে গিয়েছিলাম এলাইট শিনোবি ফোর্সের ব্যাপারে শুনে, আর এটাও বেশ অবাক করার বিষয় যে সুসিকাগে আর রাইখাকে একসাথে কাজ করতে রাজি হয়েছে। কাকাশি বলে, পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে তারা বাধ্য হয়েছে। সুনাদে বলে, মাদারা উচিয়া সত্যি এখনো বেঁচে আছে? কাকাশি বলে, এর সঠিক প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু তারা যা করার চেষ্টা করছে এতে কোনো সন্দেহই নেই। সুনাদে আরও বলে, আরেকটি যুদ্ধ, কে ভেবেছিল উচিয়াদের কর্মফল পুরো বিশ্বের সব শিনোবিকেই গ্রাস করবে? এই খাবার শেষ হওয়ার সাথে সাথে আমি একটা মিটিং ডাকবো, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। পরের সিনে আমরা মাদারা আর সাসকেকে চোখ ট্রান্সপ্লান্ট রুমে দেখতে পাই। মাদারা সাসকেকে বলে, তোমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, মাঙ্গিকিওতে অভ্যস্ত হতে একটু সময় লাগে, তোমার কি ব্যথা হচ্ছে? সাসকে বলে, না, আমি ইটাচির ভিজুয়াল পাওয়ার ফিল করতে পারছি, আমি ফিল করতে পারছি যে আমি আরও স্ট্রং হয়ে গেছি। পরের সিনে আমরা কারিনকে দেখতে পারি। কারিন কেঁদে কেঁদে ইবিকিদের সব বলতে থাকে এবং বলে, তারপর ওরোচিমারও আমায় জোর করে অনেক কঠিন শ্রম করতে বাধ্য করে। এরপর সাসকে যখন আমার দায়িত্ব নেয় তখন সে শুধু তার অযৌক্তিক চাহিদাগুলো আমার ওপর চাপিয়ে দেয়
এবং শেষমেশ সে আমায় মজার মতো ব্যবহার করেছে। আমিও একজন ভিকটিম বলে কারিন চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে থাকে। ইবিকির একজন অ্যাসিস্ট্যান্টও কেঁদে কেঁদে বলে, সময় অনেক খারাপ গিয়েছে তোমার। ইবিকি এসব দেখে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। সে কারিনকে বলে, এখানে আমরা তোমার ব্যক্তিগত ইতিহাস জানতে আসিনি। আমরা আকাতস্কি এবং সাস্কিয়ার কাবুটোর ব্যাপারে তথ্য চাই। ইবিকি তার অ্যাসিস্ট্যান্টকে একটু উচ্চ গলায় বলে, এসব শুনে এত ইমোশনাল হয়ে যেও না। অ্যাসিস্ট্যান্ট বলে, মাফ করবেন। কারিন কান্না থামিয়ে বলে, ঠিক আছে বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ইবিকি বলে, কি শর্ত? কারিন বলে, প্রথমত আমি না খেয়ে আছি। কাউকে জিজ্ঞাসাবাদ করলে তাকে ফ্রাইড পোর্ক কাটলেট রাইস বোল খাওয়াতে হয়, তাই না? ইবিকি রেগে বলে, তুমি কি বলছো? একজন অ্যাসিস্ট্যান্টে বলে, ভিলেজে কোনো ফ্রাইড পোর্ক কাটলেট রাইস বোল নেই, আর এই অবস্থাতে পাওয়া যাবে না। রামেন পাওয়া যেতে পারে। কারিন বলে, আমি ফ্রাইড পোর্ক কাটলেট রাইস বোল খাবো। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে ভিলেজের বাইরে থেকে অর্ডার করতে হবে। কারিন নাওড়োর কথা ভাবতে থাকে এবং মনে মনে বলে, তারা একই রকম। ভিলেজটি অনেক আনন্দময় আর উষ্ণ, একজন তার মতোই। এরপর আমরা নাওড়োকে ভিলেজ দিয়ে হাঁটতে দেখি। নাওড়োকে দেখে ভিলেজার্সরা অনেক খুশি হয়ে যায় এবং বলে, তোমায় অনেক দিন দেখা যায়নি, তুমি ভিলেজে না থাকলে একা একা লাগে। নারুটো এই শুনে খুশি হয়ে তাদের ধন্যবাদ জানায়। কোনোহামারুরা এসব লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সে বলতে থাকে, আমাদের কিছু না কিছু করে ইন্টারভিউ নিতেই হবে। তারা লুকিয়ে লুকিয়ে নারুটোর ছবি তোলার চেষ্টা করে। নারুটো তাদের টের পেয়ে মনে মনে বলে, তারা কি মনে করছে আমি বুঝতে পারবো না? কোনোহামারুরা নারুটোকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকলে নারুটো দৌড়ে সেখান থেকে চলে আসে। তখন একজন সুন্দরী মেয়ে নারুটোকে বলে, নারুটো, তুমি এখন ভিলেজের হিরো, তাই না? নারুটো লজ্জা পেয়ে বলে, না তেমন কিছু না। মেয়েটি বলে, যাই হোক, তুমি কই যাচ্ছ? নারুটো বুঝে ফেলে যে মেয়েটি কোনোহামারু। নারুটো বলে, তুমি কোনোহামারু, তাই না? মেয়েটি বলে, না আমি কোনোহামারু নই। নারুটো বলে, মিথ্যা বলো না, বলে দৌড়ে চলে আসে। কোনোহামারুরাও নারুটোর পেছনে পেছনে দৌড়াতে থাকলে নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে এবং ক্লোনগুলো এলোমেলোভাবে দৌড়াতে থাকে। এসব দেখে কোনোহামারু অনেকগুলো ক্লোন তৈরি করে। শিকামারু এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং হিনাটার সাথে তার কথা ভাবতে থাকে। হিনাটা তার সাথে পেইনের ফাইটের কথা শিকামারুকে ডিটেলসে জানায়। হিনাটা বলে, যখন নারুটো নাইন টেলসের ফর্মে চলে যাচ্ছিল তখন নারুটো অনেক রেগে গিয়েছিল। রাগটি তার হৃদয়কেও ঢেকে ফেলেছিল। বর্তমানে শিকামারু ইয়ামাটোর কথা ভাবতে থাকে। একদিন ইয়ামাটো আর শিকামারু রেস্টুরেন্টে গিয়েছিল। ইয়ামাটো বলে, ফার্স্ট হোকাগের নেকলেস যেটি লেডি সোনাদে নারুটোকে দিয়েছিল সেটা হারিয়ে গেছে। নাইন টেলস যদি এখন ছাড়া পেয়ে যায় তাহলে আমি তাকে থামাতে পারবো না। বর্তমানে শিকামারু হাঁটতে হাঁটতে মনে মনে বলতে থাকে, সত্যি নারুটোর মধ্যে নাইন টেলস থাকলে আকাশকির সাথে লড়াই করা ভীষণ কঠিন হবে, কিন্তু সে নারুটো, সে নাইন টেলস নয়। এই যুদ্ধে আমাদের নাইন টেলসের দরকার নেই, আমাদের দরকার নারুটোর শক্তি। যদি মনে হয় নাইন টেলস দখল করে নিতে শুরু করবে, আমাদের সেটাকে থামাতে হবে। এই যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ হলো নারুটোকেও আকাতস্কির এবং নাইন টেলসের হাত থেকে রক্ষা করা। এটা শুধু আমিই না, আমি নিশ্চিত আমার সব ক্লাসমেটরাও চায়। আমরা নারুটোকে রক্ষা করবই এবং নারুটোর সাথে লড়ব। দেখা যাক লেডি সোনাদে এই ব্যাপারে কি মনে করে। পরের সিনে আমরা লেডি সোনাদেকে মিটিংয়ে দেখি। সোনাদে বলে, এখন আমাদের কাউন্সিল শুরু করা উচিত, আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে হবে। কোহারু বলে, প্রথমে নিনজা টুলস এবং খাদ্য সামগ্রীর মজুত গড়ে তুলতে হবে। আমাদের সিনোবিদের প্রধান যুদ্ধদল এবং সাহায্য করার বাহিনীতে ভাগ করতে হবে এবং যুদ্ধরত বাহিনীর ভেতরে ছোট সামরিক ইউনিট কিভাবে গঠন করা হবে সেটাও ভেবে দেখতে হবে। আমার কাছে আমাদের সব সিনোবির সম্পূর্ণ তালিকা নিয়ে আসো। শিকামারু শিকাকুকে বলে, তো যুদ্ধ এসেই পড়ল। শিকাকু বলে, তোমায় এই যুদ্ধের কাউন্সিলে ডাকা হয়েছে, কিন্তু তুমি এখনো ইয়াং, তোমার কান খোলা রাখো, কোনো কিছু মিস করো না। পরের নারুটোকে দেখা যায়। নারুটো ফাইনালি কোনোহামারুদের পিছু ছাড়তে পারে। সে ইচিরাকুর দোকানের দিকে যেতে থাকে। তখনই সাকুরা নারুটোকে দেখে দৌড়ে আসতে থাকে। সে ইচিরাকুর দোকানের ভিতরে গিয়ে নারুটোকে সুনাদের জ্ঞান ফেরার খবর দেয়। ইচিরাকু বলে, লেডি সুনাদে ফিরে এসেছে, এটা যেহেতু একটা গুড নিউজ তাই রামেন তোমার জন্য ফ্রি। আর সাকুরা, তুমিও খেয়ে যাও। সাকুরা বলে, না এখন পারবো না, আর লোককে জানাতে হবে লেডি সুনাদের ব্যাপারে। সাকুরা এরপর নারুটোকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। নারুটো চোখ বন্ধ করে রামেন খেতে যাবে তখনই অন্য জায়গায় টেলিপোর্টেশন হয়ে যায়। নারুটো চোখ বন্ধ করে তার সামনে রাখা পোকামাকড় খেতে থাকে। সেখানে ফুকাসাকু আর লেডি ব্যাংকেও দেখা যায়।
মানে নারুটো একেবারে মাউন্ট মিয়োবোকুতে চলে এসেছে। সেই লেডি টোট্টি বলে, মনে হচ্ছে সে আমার হাতের রান্না অনেক পছন্দ করে। নারুটোর মুখ একদম ফুলে যায় এসব পোকামাকড় খেয়ে। নারুটো বলে, আমি এখানে কি করছি? ফুকাসাকু বলে, রিভার্স সামনিং জুৎসু ব্যবহার করে তোমায় এখানে আনা হয়েছে। গ্রেট লর্ড এল্ডার তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নারুটো বয়, তাই আমার সাথে চলো। এরপর নারুটো ফুকাসাকুর সাথে এল্ডার্সের কাছে যায়। ফুকাসাকু এল্ডারকে বলে, আমি নারুটো বয়কে নিয়ে এসেছি। নারুটো বলে, অনেকদিন পর দেখা হলো। দানব দাদু শেষ। এল্ডার্স আবারও ভুলে যায় যে কে সে এবং নারুটোকে জিজ্ঞেস করে, তুমি কে? নারুটো বলে, আমি নারুটো উজুমাকি। আমি আশা করি আপনি আমার নাম মনে রাখবেন এবং একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। এল্ডার্স বলে, ও তাই তো তুমি নারুটো। আমি দেখেছি একজন প্রফেসি তোমার সাথে জড়িত নারুটো। নারুটো বলে, কে? আমি তার জন্য প্রস্তুত। এল্ডার্স বলে, তাহলে ভালোভাবে শোনো, তুমি খুব তাড়াতাড়ি একটি অক্টোপাসের সাথে দেখা করবে। নারুটো ঘাবড়িয়ে বলে, অক্টোপাস আবার কেন? এল্ডার্স বলে, আমি ঠিকভাবে দেখতে পারছি না, কিন্তু সেগুলো অক্টোপাসেরই হাত ছিল। এরপর তুমি একজন ইয়াং ছেলের সাথে ফাইট করবে, তার পাওয়ার তার চোখে রয়েছে। আর এরপর নারুটো বুঝে ফেলে যে সে সাস্কের কথা বলতেছে। নারুটো বলে, আমি জানি। ফুকাসাকু নারুটোকে জিজ্ঞেস করে, তুমি কি জানো? এল্ডার্স বলে, তুমি জানো কার চোখে পাওয়ার আছে? নারুটো বলে, হ্যাঁ, আমি তার জন্য প্রস্তুত। এল্ডার সেই চাবিওয়ালা ব্যাংকে বলে, তো ফোর্থ হোকাগের সিলিং নারুটোকে দিয়ে দাও। আমি স্বপ্নে এটা দেখেছি। ব্যাংকটি বলে, আপনি যখন বলছেন তাহলে তো তা করা ছাড়া আর কোনো উপায়ই নেই। বলে অনেক বড় একটি সিল বের করে। নারুটো সিলটি দেখে অবাক হয়ে যায়। ব্যাংকটি বলে, এটাই হলো চাবি যা ফোর্থ হোকাগে রেখে গেছেন, মানে নারুটোর বাবা। এটা লক এবং আনলক করতে পারে তোমার পেটের সিলিং জুৎসু। এটা দিয়ে তুমি নাইনটেলসকে ফ্রি করে দিতেও পারো। স্কোয়ারটি দেখতে পাচ্ছ? এখানে প্রেস করো। এর সাহায্যে তুমি সেই জুৎসুটিকে নিখুঁতভাবে আয়ত্ত করার উপায় পাবে, যার কথা জিরাইয়া বলেছিল। নারুটো একটু চুপ থাকলে ব্যাংকটি বলে, তুমি কি এটি করতে ভয় পাচ্ছ? তুমি কি এই বিষয়ে অনিশ্চিত? আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেলসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।